নমস্কার, পোল্ট্রি ভরসায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তবে অনেকে বলেছেন যে দি ভাই আমার ফার্মের মুরগি বালি খাচ্ছে, সেক্ষেত্রে কি করণীয় বা এটা খেলে কোনো সমস্যা হবে কি না। আবার অনেকে বলেছেন যে কত বয়সের পর থেকে মুরগিকে বালিতে ছাড়া যাবে। তো প্রথমত একটা কথা বলি, এই অতিরিক্ত গরমের দিনে আমাদের লিটার হিসাবে তুষ ব্যবহার করলে সেক্ষেত্রে রেজাল্ট যা হবে তার থেকে কিন্তু অন্তত পক্ষে 150 থেকে 200 গ্রাম বেশি ওজন থাকবে লিফটিংয়ের সময়। তার সাথে সাথে এফসিআর কস্টিং সমস্ত কিছু কিন্তু অনেক লো থাকবে যদি বালিতে চাষ করেন। তবে বালি কিভাবে মেনটেন্স করতে হয় সেটা কিন্তু একদম যথাযথ প্রসেসে করতে হবে। বালি যত ভালো তার থেকেও বেশি খতরনাক, কারণ বালিটা যদি ঠিকঠাক মতো লিটার হিসেবে মেনটেন্স না করতে পারেন, বালি যদি বসে যায়, বালি যদি ভিজে যায়, বালির মধ্যে যদি গ্যাস গন্ধ উঠে যায়, অর্থাৎ লিটার ফাংশন যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি গ্যাস খাবে এবং বালিতে চাষ করে আপনি যেমন লাভবান হতে পারেন, তেমন আবার মুরগির সুস্বাস্থ্য বজায় রাখার জন্য বালিটা লিটার হিসেবে ব্যবহার করলে লিটারটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু অনেক জরুরি। অনেকে বালিতে চাষ করেন অথচ বালিটাকে ঠিকঠাকভাবে প্রতিদিন ঝাঁট দেওয়া বা র্যাকিং করা, যেটাই করুন না কেন সেটা কিন্তু ঠিকঠাকভাবে করেন না। যদি যথাযথ প্রসেসে আপনি যদি র্যাকিং করেন, সেক্ষেত্রে প্রতিদিন সকাল বিকাল র্যাকিং করে দেওয়া। যদি আপনি বালিটাকে মনে করেন যে প্রতিদিন ঝাঁট দিয়ে উপরের যে লিটারটা অর্থাৎ পাখির যে মলমূত্রটা সেটা ফেলে দেবেন, পায়খানাটা ফেলে দেবেন ঝাঁট দিয়ে এক কাছে জড়ো করে, তো সেটা করতে পারেন। কিন্তু যদি আপনি বালির মধ্যেই পায়খানাটাকে রেখে দেন, ভালোভাবে র্যাকিং না করেন, সেক্ষেত্রে কিন্তু মুরগিটা এই লিটার ফাংশন খারাপ থাকার জন্য কিন্তু ভালোর থেকে খারাপটা বেশি হবে। তো যাই হোক, এবার বলি বালি যদি মুরগি খায় সেক্ষেত্রে কিছু সমস্যা আছে কিনা। বালি মুরগি খায় বিশেষত দেখবেন যখন আপনি লিটার হিসেবে তুষ ব্যবহার করার পর তুষ থেকে যখন বালির মধ্যে মুরগিটাকে ছাড়বেন, তখন সেই বালিতে যদি ফিডার ডিঙ্কার ভালোভাবে লাইন করে বসিয়ে তার মধ্যে একদম পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার দেবার পর যদি সেই জায়গাতে মুরগিটাকে শিফট করেন বালির মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মুরগির বালি খাওয়ার চান্সেস অনেকটা কম হয়। আবার অনেকে কি করেন, বালির মধ্যে মুরগিটাকে ছেড়ে দেবার পর জলের জায়গা খাবারের জায়গায় এনে এনে রাখেন, কিন্তু সেই সময় মুরগিটা বালিটা খুঁড়তে থাকে অর্থাৎ খেতে থাকে। তবে বালি খেলে যে বিরাট একটা কিছু সমস্যা হবে সেরকম কিছুই না। বালি যেদিন দেবেন, মুরগিটাকে বালিতে যেদিন দেবেন সেদিনকে চেষ্টা করবেন যে ফিডের মধ্যে ভালোভাবে যেন লিভার টনিক মিক্সড করে তারপর লিভার টনিক মিক্সড করে ফিডটা খেতে দেন। বালি খেলেও কিন্তু লিভার টনিক দিয়ে 2-3 দিন ফিড দিলে কিন্তু বালিটা কোনো রকম সমস্যা হবে না। আর বালিতে মুরগি রাখলে সাফিসিয়েন্ট ফিড দিয়ে রাখবেন সবসময়। ফিডারে ফিড না থাকলে কিন্তু মুরগি বালি বেশি খাবে। তো যাই হোক, বালিটা খেলেও সমস্যা সেরকমভাবে কিছু হবে না, তবে হ্যাঁ, অতিরিক্ত পরিমাণে বালি খাওয়াটা কিন্তু সমস্যার কারণ হতে পারে। এরপর আর একটা বিষয় বলি যে আপনারা কখন বালিতে মুরগিটাকে দেবেন। মোটামুটি চেষ্টা করবেন অল্প তুষ দিয়ে, মোটামুটি 1000 মুরগির জন্য আপনি যদি 3টা ব্রুডিং করেন সেক্ষেত্রে, বা 2টো যদি ব্রুডিং করেন সেক্ষেত্রে 2.5 বস্তা হিসেবে 5 বস্তা 2টো ব্রুডিংয়ে ভুসি ঢালবেন এবং সেই ভুসিটাকেই আরও পাতলা করে যখন চৌকা ঘর করবেন তখন মিলে দেবেন, যাতে করে সেই ঘরের মধ্যে মোটামুটি 10 দিন পর্যন্ত মুরগিটা মানে ওই ভুসির মধ্যে থাকতে পারে। 10 দিন হয়ে গেলে 10 দিনের পর 11 দিন বয়স থেকে কিন্তু মুরগিকে আপনি বালিতে ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো বালি কিন্তু বালিতে ছাড়লেও সব থেকে বড় কথা হলো বালিটাকে মেনটেন্সে রাখা। প্রতিদিন কিন্তু বালিটার যে ওপরেতে মলটা জমবে মুরগিটার, সেটাকে চেষ্টা করবেন ভালো করে ঝাঁট দিয়ে এক কাছে জড়ো করে ফেলে দেওয়ার। মুরগির বালি যদি ভিজে যায় সেই বালিটাকে চেঞ্জ করে দেবেন, কারণ ছোট বয়সের দিকে 10 দিনের পর মুরগিকে যখন বালি দিবেন তখন দেখা যায় অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। তো ওগুলো মাথায় রাখবেন যে জলের জায়গার কাজগুলো ভিজে যাচ্ছে কিনা, বা মুরগি যে বালিটার মধ্যে রয়েছে সেই বালিটা ভিজে বালি কিনা। বালিটাকে অবশ্যই তার আগে ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে তার মধ্যে মুরগিটাকে দেবেন, তাহলে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। 10 দিনের পর আপনি মুরগিকে বালিতে দিতে পারবেন। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর মুরগি ফার্মিং সম্পর্কে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পরবর্তী কোনো ভিডিওতে ডিসকাস করে দেবো। আমার যতটুকু জানা আছে তার মধ্যে চেষ্টা করব আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার।